আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, আবারও নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আপনারা জানেন বর্তমান আমার ভিডিওগুলো হলো ল্যাকটা মডারিস B8 ট্রেনিং প্যাকেজ 2024। আজকের ভিডিও টপিক হলো জুনিয়র বয়েসের একটি লং স্লিভ শার্ট। গত পর্বের ভিডিওতে একটি টি শার্টের প্যাটার্ন তৈরি করেছি, আজকে শার্টের প্যাটার্ন তৈরি করব। তো একজন নতুন প্যাটার্ন মাস্টারের জন্য কাজ শেখার ক্ষেত্রে প্রথম অবস্থায় একটি টি শার্টের প্যাটার্ন কিভাবে তৈরি করতে হয়, পিস নেম কিভাবে দিতে হয়, গেডিং কিভাবে করতে হয়, সেগুলো জানাই বেশি জরুরি আমি মনে করি। তো প্রিয় টপার, আপনি যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিন। তো আজকের ভিডিওটি জুনিয়র বয়েসের একটি শার্ট। এ হলো যা শার্টের একটি ভিউ এবং এ হলো আমার মেজারমেন্ট শিট। এই মেজারমেন্ট শিটটিকে ফলো করে আজকের প্যাটার্ন নেম তৈরি করব। আমি এটিকে মিনিমাইজ করে রাখলাম এবং আমি চলে যাব আমার প্যাটার্ন ফোল্ডারে। এখানে আমার স্টাইল নম্বর দিয়ে একটি ফোল্ডার তৈরি করে নেব। তো যেহেতু আমার এখানে স্টাইল নম্বর দেওয়া নেই, সুতরাং আমি লিখব JBS01 জুনিয়র বয়েস শার্ট, ল্যাকটা প্যাটার্ন, এখান থেকে নিউ জুনিয়র বয়েস শার্ট, স্টাইল নম্বর দিলাম 01। অথবা এখান থেকে আমি একটু চেঞ্জ করে দিই 124। এটিকে নাই আমি স্টাইল নম্বর হিসেবে নিলাম। JBS124 এ হলো আমার স্টাইল নম্বর। আমি এটিকে ক্লোজ করে দিতে পারি অথবা মিনিমাইজ করে রাখলাম। এবার আমার প্যাটার্ন ফোল্ডারটিকে ওপেন করব। তো প্রিয় টপার, যে কোনো প্যাটার্ন তৈরির ক্ষেত্রে শুরুতে এই কাজগুলোকে আপনাদের করে নিতে হবে। সুতরাং আমি যেহেতু একদমই শুরুর দিকে নতুন, এ কারণে এগুলো দেখাচ্ছি। পরবর্তীতে ভিডিওগুলোতে হয়তোবা আর দেখাবো না, সরাসরি প্যাটার্ন ফোল্ডারটি ওপেন করে সেখান থেকে কাজ শুরু করব। আমি চলে যাব ফাইল, এখান থেকে নিউ JBS124, নতুন একটি শীট নিব, নিউ শীট। ডিসপ্লে থেকে সাইজ টেবিল এবং টাইটেল ব্লকটি অন করে দিব, যার শর্টকাট হলো Ctrl+U এবং F10। চলে যাব ফাইল, এখান থেকে অ্যাক্সেস পাথ, ফাঁকা অংশে ক্লিক করলাম। আমার লোকেশন হলো প্যাটার্ন, দিস পিসি প্যাটার্ন, ল্যাকটা প্যাটার্ন এবং JBS124। ওকে। তো প্রিয় টপার, এই অপশনটিতে ক্লিক করার পর সমস্ত ঘরে চলে আসবে। যদি না আসে অবশ্যই এই ঘরগুলোতে ক্লিক করে দিবেন। আর এখান থেকে আমার টেক্সট ফাইলটি অফ করা আছে। তো আপনারা চাইলে Ctrl+S চেপে এটিকে টেক্সট ফাইল করে নিতে পারেন। আবার যদি Ctrl+S প্রেস করেন তাহলে এভাবে ভিউগুলো শো করবে। যে বাটনটি প্রেস করলাম, এবার আমি চলে যাব প্যারামিটার, এখান থেকে লেন্থ ইউনিট এবং ইঞ্চিটেন্স সিলেকশন করে দিলাম। আমাদের মেজারমেন্ট শিট ইঞ্চিতে দেওয়া আছে। এবার আমাদেরকে একটি টেবিল নিতে হবে। আমি চলে যাব F7 থেকে IMP-EBT, টেবিলে ক্লিক করলাম, এখানে নো ক্লিক করব, এস দিলাম। এবার আমি চলে যাব প্যাটার্ন, এখান থেকে সাইজ টেবিল, এখান থেকে আমরা ওয়াল সিলেকশন করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে 10 থেকে 14 পর্যন্ত সাইজ টেবিল আছে। তো এখান থেকে এটিকে আমি এডিট করব। এখান থেকে চলে যাব আমি এডিট,
10 পর্যন্ত আছে, এখান থেকে আমি দুটি সাইজ যোগ করব। একটি হলো 8 এবং আরেকটি হলো এখানে হবে 8 এবং 6। ফাইল সেভ অ্যাজ, এখান থেকে টেবিল লাইনটি চেঞ্জ করে দেব। প্রথম সাইজটি 6, বেসিক সাইজটি 10 এবং শেষের সাইজটি হবে 14। আমি এটিকে ডিলিট করে দিলাম। সেভ, এটিকে ক্লোজ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন নতুন টেবিল এখানে যোগ হয়ে গেছে। আমি এটিকে সিলেকশন করলাম এবং ওপেন, আমার টেবিলটি চলে এসেছে। এবার আমি ফাইলটিকে একবার সেভ করে নেব। ফাইল সেভ, আবারও ফাইল সেভ এবং কন্টিনিউ। এ হলো আমাদের শীট, এখানে প্যাটার্ন তৈরি করব। তো প্রিয় টপার, আমাদের মডাইসের ফাইলটি প্যাটার্ন তৈরি করার জন্য রেডি। মূল কাজ শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। আমি চলে যাব মেজারমেন্ট শিট। ফন্ট লেন্থ হাই পয়েন্ট শোল্ডার থেকে 23। আমি মডারিসে চলে আসলাম। F1 থেকে বেজিয়ার সিলেকশন করব এবং এখান থেকে চলে যাব DL। আমার টোটাল লেন্থ হলো 23। চেস্ট অন বেলো 16.5। তো এখান থেকে আমাদের চেস্ট পজিশনের মেজারমেন্ট বের করতে হবে। চেস্ট পজিশনের মেজারমেন্ট দেওয়া নেই, এখানে দেওয়া আছে আর্মহোল হাই পয়েন্ট শোল্ডার থেকে 8। একই সাথে যদি আমরা নেকের মেজারমেন্ট দেখে নিই তাহলে দেখতে পাচ্ছেন নেক সারকাম 13/4। আমার চেস্ট পজিশন হলো 8 আর চেস্টের মেজারমেন্ট হলো 16.5। সুতরাং হাফ মেজারমেন্ট হবে 8.25। নেক সারকামফারেন্সের মেজারমেন্ট দেওয়া আছে 13/4। তো আমরা একটি ক্যালকুলেশন করি। আমাদের চেস্ট হলো 32, ডিভাইডেড করব আমি 12 দিয়ে, 2.6। আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে 2.6 নেব। 2.6, 625 নিলাম। আর বটমের মেজারমেন্ট নেব আমি 2.75। জাস্ট একটি মেজারমেন্ট নিয়ে নিলাম। এরপর আমাদের কলার লেন্থ হবে 14। সুতরাং যেহেতু কলারের ফ্রন্ট পজিশনে ওভারল্যাপ আছে, সুতরাং আমাদের নেক সারকামের মেজারমেন্ট মিট করে নিতে হবে। যে মেজারমেন্টটি এখানে দেওয়া আছে 13/4। আমি এই অংশটিকে বড় করে নিলাম। এখান থেকে আরেকটি পয়েন্ট নেব 0.75। এটি হলো আমার ব্যাক নেক ড্রপ। আরেকটি পয়েন্ট নেব শোল্ডার স্লোপ। আমাদের শোল্ডার স্লোপের মেজারমেন্ট 1.125। তো এখান থেকে শোল্ডার স্লোপ এই মেজারমেন্ট আমরা নিয়েছি। চেস্টের মেজারমেন্ট আমরা নিয়েছি। তো যে মেজারমেন্টগুলো আমাদের নেওয়া হয়ে গেছে সেগুলোকে আমি কালার করে দিলাম। নেক সারকাম এটি কমপ্লিট হয়নি। তো প্রিয় টপার, এখান থেকে ব্যাক নেক উইথের মেজারমেন্ট দেওয়া আছে 5/4। তো 5/4 এর হাফ আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে
5.25 ডিভাইডেড 2। তো দেখতে পাচ্ছেন 2.625 আমি কিন্তু এই মেজারমেন্টটি নিয়েছি। তো এটি ওকে। এখান থেকে আমাকে অ্যাক্রস শোল্ডারের মেজারমেন্ট নিতে হবে। অ্যাক্রস শোল্ডার 12.34। আমি ফাইলটিকে সেভ করে রাখলাম। এখান থেকে নেব 12.34 এর অর্ধেক হবে 6.375। এ হলো আমাদের শোল্ডার লাইন। আমাদের শোল্ডারের মধ্যে ফরওয়ার্ড আছে, যদি মেজারমেন্টটি আমরা দেখে নিই, ফরওয়ার্ড 34। তো যেহেতু শোল্ডার ফরওয়ার্ড 34, সুতরাং এ লাইন থেকে আমাকে 34 ডাউন এবং 34 টপের দিকে প্যারালাল করতে হবে। 0.75 আমি টপের দিকে নেব -0.75। তাহলে বেজিয়ার দিয়ে এ পয়েন্ট থেকে, এখান থেকে এ হলো আমাদের ব্যাক নেক এবং এখান থেকে হলো আমাদের ফ্রন্ট নেক। আমি এ পয়েন্টটিকে ডিলিট করে দিলাম, এ পয়েন্টগুলোকে ইনসার্ট করে নিব। আমি Ctrl+7 চেপেছি, ফাংশনটি হলো ইনসার্ট F3 থেকে। এবার আমি এখান থেকে নেক্সট সারকামফারেন্সের মেজারমেন্টটি মিট করব। আমি ডিসপ্লে থেকে হ্যান্ডল বাটনটি অন করে দিলাম, রিশেপ F3 থেকে, এবং এ হলো আমার ফ্রন্ট নেক। এ হলো ব্যাক। আমি যদি মেজারমেন্টগুলো শো করি, তো এখানে অন দিলাম। আমি এখান থেকে একটি সেটিং করে নেব, এখানে ক্লিক করব এবং এখান থেকে অ্যাড টু মেজর চার্ট নেম রেজাল্ট মেজর এটিকে উঠিয়ে দিলাম। এবার যদি আমি মেজারমেন্ট শো করি তাহলে আর মেসেজ আসবে না। আমরা ক্যালকুলেটর অন করব। 3.571 প্লাস 3.389, এটি আমাদের হাফ মেজারমেন্ট। যদি 2 দিয়ে গুণন করি তাহলে পাই 30.9। আমাদের মেজারমেন্ট আছে 30.25। সুতরাং এখান থেকে আমাদেরকে মেজারমেন্টগুলো মিট করতে হবে। আমাকে মেজারমেন্ট মাইনাস করতে হবে, রিডিউস করতে হবে। আমি শিফট F চেপে পিন করে নিলাম, মুভ সিলেকশন করব এবং এই অংশের মেজারমেন্টগুলো মাইনাস করব। -0.25। সে সাথে ফ্রন্ট নেক ড্রপের মেজারমেন্ট 0.25। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, 3.324 প্লাস 3.011 ইন্টু 2। তো প্রিয়টা পর আমাদের মেজারমেন্ট মাইনাস হয়ে গেছে। আমি এখান থেকে 125 3.447 প্লাস 3.116 ইন্টু 2, 13,100 হয়েছে। আমাদের মেজারমেন্ট দরকার 13.14। আমি রিশেপ দিয়ে এই মেজারমেন্টটিকে -0.1। এবার ওকে হবে।
3.447 প্লাস 3.183। এবার ওকে 30.25 হবে, সেখানে 6। ওকে, যেহেতু 60 কলার সুতরাং এখান থেকে মেজারমেন্টের নেকের শেপটিকে একটু লাইট করে দিলাম। এবার ওকে, এবার আমি নেকের এই মেজারমেন্টটিকে সিমেট্রি দিয়ে চেক করে নেব। আমি চলে যাব F1, এখান থেকে এ পয়েন্টটিকে অফ করে দিলাম, সিমেট্রিস এখানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের শেপটি ওকে। আমি এখান থেকে ব্যাগে আসলাম, ফাইলটিকে একবার সেভ করে নেব। ফাইল, সেভ, কন্টিনিউ। আমাদের নেক পজিশনের কাজগুলো ওকে। এবার আমরা চলে যাব আর্মহোল পজিশনে। বেজিয়ার সিলেকশন করলাম, এ হলো আমার ফ্রন্ট আর্ম। এবং এটি হলো আমাদের ব্যাক আর্ম। আমরা যদি মেজারমেন্ট শিট দেখি তাহলে এখান থেকে অ্যাক্ট্রেস ফ্রন্ট ব্যাকের কোনো মেজারমেন্টে দেওয়া নেই। রিশেপ সিলেকশন করলাম এবং এখান থেকে আমরা অবশ্যই শোল্ডার লাইনের সাথে 90 ডিগ্রি ফলো করে এই শেপ দিব। আর সাইড পজিশনের লাইনটি যেহেতু একদমই স্ট্রেট হবে, চেস্ট এবং বটম, সুতরাং এখানেও 90 ডিগ্রি হবে। এবার ওকে, আমরা এখান থেকেও চেক করে নেব। সিম অ্যাসিস দুটি পয়েন্টে ক্লিক করলাম, সিমেট্রিস, এ হলো আমাদের ফন্ট। তো লক্ষ্য করুন শেপের সাথে মিলে গেছে। ওকে, তো আপনারা যখন প্রথম অবস্থায় প্যাটার্ন তৈরি করবেন তখন এভাবে সরাসরি ওকে নাও হতে পারে। অবশ্যই যখন আপনারা বারবার প্যাটার্ন তৈরি করতে থাকবেন তখন আপনাদের আইডিয়া এসে যাবে। আমরা ফাইলটিকে আরেকবার সেভ করে নেই, ফাইল, সেভ এবং কন্টিনিউ। নেক্সট সারকামের মেজারমেন্ট ওকে। এবার আমরা বটমের মেজারমেন্ট নেব। তো বটমের মেজারমেন্ট এবং চেস্টের মেজারমেন্ট সেম মেজারমেন্ট। এখানে আমাদেরকে যা করতে হবে, পিকচারটি ভালো করে ফলো করুন। এখান থেকে লক্ষ্য করুন আমাদের বটমে হাই লো আছে এবং সে সাথে শেপ, এই কাজগুলো করতে হবে। তো বটম পজিশন থেকে এই হাই লোয়ার মেজারমেন্ট নেব আমি 114 এবং সাইড পজিশন থেকে বটম পর্যন্ত এই মেজারমেন্টটি নেব আমি 2.5। আমাদের উইথের মেজারমেন্ট হলো 8.25। এ হলো আমাদের সাইড লাইন। প্যারালাল সিলেকশন করলাম এবং সরাসরি নেব -2.5। আর এই লাইনটিকে ডাউনের দিকে দেব 1.25। বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে এখানে টেনে দিলাম। এই লাইনগুলিকে ডিলিট করে দিলাম, এই লাইনটি টেনে দিলাম। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন, আমি অ্যাটাচ সিলেকশন করব এবং পয়েন্টগুলোকে অ্যাটাচ করে দিলাম। এই অংশটিকে বড় করে নিব। এখানে লক্ষ্য করুন সাইড পজিশন থেকে এই অংশটুকু একদমই স্ট্রেট,
সুতরাং আমাদের শেপটি এরকম হবে, সে সাথে আমরা সাইড পজিশনে একটি গাছেট অ্যাড করে দেব, যদিও এখানে গাছেট দেখা যাচ্ছে না। এখান থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এখানে ক্লিক করে আমি নেব 1 ইঞ্চি। এই লাইনটিকে টেনে দিলাম, এই অংশটিকে বড় করলাম, এই লাইনটিকে একদমই স্ট্রেট করে দেব। তো এই লাইনটি এখানে আসবে, অথবা আমি এই শেপটিকে আরেকটু মডিফাই করি। এবার ওকে, অল্টা 7 এবং ইনসার্ট করে দিলাম। আমি ফাইলটিকে আরেকবার সেভ করে নেব, ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমাদের বটম পজিশনের কাজ শেষ। এবার আমরা প্লাকেট পজিশনের কাজ করব। ফন্ট প্লাকেট অন 4, আমি এই অংশটিকে বড় করে নিলাম। অন 4 এর হাফ হবে 0.625। প্যারালাল সিলেকশন করলাম, এই লাইনটিকে প্যারালাল করব -0.625। এখান থেকে সরাসরি নেব 1.25। বেজিয়ার দিয়ে এই লাইনটি টেনে দিলাম, F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন এখানে অ্যাটাচ করে দিলাম। বটমের এই লাইনটি টেনে দিলাম, ফাইল, সেভ, কন্টিনিউ। আমাদের প্লাকেটের মার্ক ওকে। এবার আমরা আবারও চলে যাব মেজারমেন্ট শিট। এখন আমরা পকেট তৈরি করব, চেস্ট পকেট। তো এই অংশটিকে আমি বড় করি। চেস্ট পকেট হাই পয়েন্ট শোল্ডার থেকে 6.5 আমি কালার করে দিলাম। এ হলো আমাদের হাই পয়েন্ট শোল্ডার। বেজিয়ার সিলেকশন করব এবং এখান থেকে সরাসরি নেব 6.5। এ বরাবর একটি লাইন টানবো, বেজিয়ার দিয়ে এভাবে টানবো। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন এবং আর্মহোলের সাথে অ্যাটাচ করে দিলাম। F1 থেকে আমি ডিভিশন দিয়ে মিডলে একটি পয়েন্ট নেব। এখান থেকে আমার পকেট হবে। তো প্রিয় ব্যাপার, যেহেতু আমাদের পকেটের কোনো মেজারমেন্ট নেই, সুতরাং এখান থেকে আমাদের মেজারমেন্ট অনুযায়ী পকেট তৈরি করব। তো এখানে দেখতে পাচ্ছেন 2.34 আছে, সুতরাং এখান থেকে নেব আমি 2.25। এখান থেকে নেব 2.25 -2.25। এবার যদি আমরা মেজারমেন্ট শো করি, 4.5। তো প্রিয় ব্যাপার, 10 সাইজের একটি শার্টের জন্য 4.5 ওপেনিং যথেষ্ট। আমাদের পকেটের লেন্থ নেব 5 ইঞ্চি। তো যেহেতু জায়গা কম, এখান থেকে আমি 1 সুতা করে রিডিউস করি। আমি 4/4 নেব, -0.125।
-125 রিশেপ সিলেকশন করলাম, এখান থেকে নেব 0.125, এখান থেকে দেব -0.125, 4 on 4। এবার ওকে। বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে দেব 4.5 অথবা 434 দেব 4.75। তো প্রিয় ব্যাপার, এখানে একটু রং হলো। আমি যদি পিকচারটিকে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে ফেলাপ আছে, সুতরাং এখান থেকে আমাকে লেন্থ আরো বাড়াতে হবে। অর্থাৎ আমি এখান থেকে নেব 5 ইঞ্চি, 5 নয় 5 on 4। এ পয়েন্টে ক্লিক করলাম এবং নেব 5.25। এ পজিশনে আমাদের ফেলাপ জয়েন হবে। এখান থেকে দেব -0.375। এখান থেকে পকেট শুরু, আর আমি বেজিয়ার দিয়ে এভাবে লাইন টেনে দিলাম। এভাবে লাইন টেনে দিলাম। অ্যাডজাস্ট টু লাইন, এই লাইনটিকে টপের দিকে প্যারালাল করব 1 ইঞ্চি, -1। বেজিয়ার সিলেকশন করলাম এবং টেনে দিলাম। অ্যাডজাস্ট টু লাইন এখানে অ্যাটাচ করে দিলাম, এটিকেও অ্যাটাচ করে দিলাম। অতিরিক্ত এই লাইনগুলিকে আমি ডিলিট করে দেব। এবার ওকে। তো এখানে অতিরিক্ত পয়েন্ট আছে, আমি অ্যাটাচ করে দিলাম। অ্যাডজাস্ট টু লাইন অ্যাটাচ করে দিলাম। এই পয়েন্টটিকে আমি ইনসার্ট করে দিই। অ্যালাইন টু পিটিএস আমি সোজা করে নিলাম। এবার আমি এই অংশটিকে বড় করে নিব। এখানে দেখতে পাচ্ছেন আমার পকেটের বটম পজিশনে রাউন্ড, সুতরাং আমার এই প্যাটার্নটি কিন্তু রং হয়েছে। যেহেতু আমাদের পকেট রাউন্ড, সুতরাং এখান থেকে চলে যাব আমরা F2। এখান থেকে ট্রানজিট ARC অ্যারো, এই কর্নারে ক্লিক করে, সরি আমি এই পয়েন্টটিকে ডিলিট করে দিই। পয়েন্টগুলোকে এভাবে অ্যাটাচ করে নিব। F2 ট্রানজিট ARC অ্যারো। তো লক্ষ্য করুন এখানে মান বসাবো আমি 0.625, এখানে দেব 625। ওকে, এগুলিকে ডিলিট করে দিলাম। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এখানে অ্যাটাচ করে দিলাম। অতিরিক্ত এই পয়েন্টগুলোকে আমি ডিলিট করে দিলাম। এবার আসুন ফেলাপ। এই লাইনটিকে আমি প্যারালাল করব, যদি ডাউনের দিকে নেই তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে নেব আমি 1.5 ইঞ্চি, আমি দেব টপের দিকে -1.5। এটিকে প্যারালাল করব 1.5, আর এখান থেকে যদি আমি লাইনটা নিই এটি হবে আমার মিডল লাইন। আমি যদি পিকচারটিকে আবারও দেখি তাহলে দেখতে পাচ্ছেন এ হলো আমাদের ফেলাপ।
আমাদের ফ্ল্যাপটি ঠিক এভাবেই তৈরি করব। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন আমাদের পকেট এবং ফ্ল্যাপের মার্ক ওকে। তো এখান থেকে আমরা আমাদের বডির মধ্যে এই মার্কটি থাকবে না, আমাদের ফ্ল্যাপের এই মার্কটি কিন্তু মার্কিং প্যাটার্নের মধ্যে থাকবে না, শুধু পকেটের মার্ক থাকবে। তো এটি যেহেতু আমাদের ব্লক প্যাটার্ন আমি রেখে দিলাম। আমাদের পকেট পজিশনের কাজ ওকে। আমি চলে যাব মেজারমেন্ট শিট। এখান থেকে আমাদের আর্মহোল পজিশনের মেজারমেন্ট ওকে হয়েছে, যেহেতু আমরা এটি দিয়ে চেস্ট পজিশনের মেজারমেন্ট বের করেছি। এবার আমরা এখান থেকে স্লিপ তৈরি করব। আমি ফাইলটিকে আর একবার সেভ করে নিই। ফাইল, সেভ, কন্টিনিউ। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখুন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সবার জন্য হলো শুভকামনা। আল্লাহ হাফেজ।